মিরপুরে রামিসা হত্যা ইস্যুতে এআই প্রযুক্তি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ। রাজধানীর মিরপুরে আলোচিত রামিসা হত্যাকাণ্ডকে ঘিরে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠেছে, প্রধান আসামিকে জড়িয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে একটি ভুয়া ফেস্টুন তৈরি করে অনলাইনে গুজব ছড়ানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পল্লবী থানা শাখার আহ্বায়ক মেহেদী হাসান বাবু। তিনি বলেন, যারা প্রযুক্তির অপব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। এটা হচ্ছে এআই প্রযুক্তির মাধ্যমে একটা বানোয়াট একটা জিনিস তৈরি করা হয়েছে। আমাদের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাইয়ের তার জনপ্রিয়তাটাকে খাটো করার জন্য। তো আমার জানা মতে এটা সম্পূর্ণ একটা ফেক এবং বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। যারা সেই গুপ্ত সংগঠনের লোকজন এর মাধ্যমে এই কাজগুলি করেছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের একটাই কথা থাকবে যে আপনারা কোনো কিছু শুনেই বিশ্বাস করবেন না, আপনারা যাচাই করার চেষ্টা করবেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব এবং আমরা উকিল নোটিশ পাঠিয়েছি এই ফেক আইডিগুলি বন্ধ করার জন্য। কারণ এগুলি হচ্ছে গুপ্ত সংগঠনের আইডি এবং আওয়ামী লীগের দোসরদের আইডি। তারা আমাদের সংগঠনকে এবং আমাদের 16 আসনের মাটি ও মানুষের নেতা আমিনুল হক ভাইকে এবং আমার সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই কাজগুলি করে যাচ্ছে। মেহেদী হাসান বাবু আরও জানান, সন্দেহজনক বিভিন্ন স্থান চিহ্নিত করে তারা সরেজমিনে পরিদর্শন করেন, তবে কোথাও ওই ফেস্টুনের বাস্তব অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে বিষয়টি প্রযুক্তিগতভাবে যাচাই বাছাই করা হলে এআই বিশ্লেষণের মাধ্যমে এটি একটি কৃত্রিমভাবে তৈরি ছবি বলে প্রমাণ মেলে। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। স্থানীয় সচেতন মহলও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। আমার স্বেচ্ছাসেবক দলের আমাদের আহ্বায়ক কমিটি সে কোনো সদস্যই না। আমি আপনাকে দ্যাটুইন কণ্ঠে বলতেছি যে সে আমাদের কোনো কমিটিরই কোনো সদস্য না। কারণ আগে তো তাকে আমাদের চিনতে হবে, তারপর তো সে সদস্য। তাকে তো আমরা কেউ চিনিই না। আমি এবং আমার সংগঠনের প্রত্যেকটা ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ, ইউনিটের নেতৃবৃন্দকে আমি পার্সোনালি যে তাকে কেউ চিনে কিনা, তাকে কেউ চিনে এরকম একটা লোক আমি পাইনি।